ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম শুভ আবির্ভাব তিথি সমবেত হয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম শুভ আবির্ভাব তিথি সমবেত হয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম শুভ আবির্ভাব তিথি সমবেত হয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। সেটা একটা বড় আমাদের কাছে মনে করি একটা ভালো সাফল্য, কিন্তু এটা এখন মানুষের মনে যে আরো গেঁথে যায় যে তাদের যে কি অবদান ছিল, হিন্দু সমাজকে সংগঠিত করার জন্য কি অবদান, সেটা আস্তে আস্তে আশা করি সামনের দিনে এই ধরনের পরিবেশে আমরা মানুষের মধ্যে এটা আরো করতে পারব। তাই এই যে 125তম শ্যামাপ্রসাদের জন্ম 125তম বার্ষিকী যে পালন করা হচ্ছে, সেটা অন্তত বড় স্কেলে হচ্ছে। এবার এর আগে অত স্কেলে হয়নি। এতদিন ধরে একজন মানুষকে তার অবদান এবং তার সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড ছিলেন তাদের সবাইকারই কত বড় একটা অবদান ছিল বলে বাংলার ইতিহাসে সেটাকে ঠিক বুঝে ফেলা হয়নি, কিন্তু একদিক থেকে খুব আশা করা হয়েছিল। সেটাকে মেইন স্ট্রিমের মধ্যে ফেরত আনাটা মনে করি আমাদের কর্তব্য। আগে আগে আমরা যখন এই ধরনের অনুষ্ঠান করতাম তখন কম বেশি করে হয়তো 100 জন হয়তো থাকতো। এখন যখন করি আরো বেশি লোক একদিক থেকে আসে, সেটা কিছুটা হলো আমি জানি, কিন্তু তারও একটা গুরুত্বপূর্ণ আজকে পরিবেশটা হয়ে গেছে। আমরা খুব কনসিয়াসলি পশ্চিমবঙ্গের মানুষ তারা নির্ধারিত করলো তারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের একটা এক্সটেনশন করতে দেবে না। তাদেরকে যোগের অধিকার দিয়েছেন, তাদেরকে একসঙ্গে বসে খাইয়েছেন। এইসব এরা ভাবনার জন্য কীরা করছে। মহাত্মা গান্ধী जी 1926 সালে কলকাতা এসে বলছেন बंगाल से छुआछूत कैसे चला गया, উনি বলছেন সাই পরবর্তী তাকে বাবা ভুলে গেছে। যাক দেহত্যাগের আগে তিনি শিষ্যদের অভয় বাণী দিয়ে বলে যান, আমার সংঘই আমার শরীর, আমি যাচ্ছি না, সংঘের প্রতিটি কর্মীর মধ্যে আমি বেঁচে থাকব। তার শেষ বাণীগুলির মধ্যে ভারত মরবে, আর ভারত মরলে মরবে বিশ্ব মানবতা। রাষ্ট্র কি, সমাজ কি, তা সব এক এক করে জানতে হয়েছে। এবং এই যে জানা, এই যে ভাবনা, এর পিছনে কাজ করেছে একটি মহামন্ত্র, তা হল বন্দে মাতরম। আজকের আলোচনায় যেমন শ্যামাপ্রসাদ বিষয় আছে, তেমন জাতীয়তার উন্মেষ এই বাক্যটিও আছে। বন্দে মাতরম রচনা না হলে সত্যি জাতীয়তার উন্মেষ ঘটত কি না তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। আপনারা জানেন এই সময়কাল বন্দে মাতরম রচনার 150 বছর। 2000 সালে যখন বন্দে মাতরমের 125 বছর পূর্তি উদযাপন করছে গোটা ভারতবর্ষ, তখন কলকাতা শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বন্দে মাতরম গান গাওয়াতে পাই। তার স্পষ্ট নির্দেশ ছিল বন্দে মাতরম নিয়ে একটি সভা হবে। সার্ধ শতবর্ষে
যে প্রতিষ্ঠানে প্রায় 3 দশক ধরে রইলাম, সেই প্রতিষ্ঠান আকাশবাণীর একটি সঙ্গীত সম্মেলনে অবাক হয়ে গেলাম। সম্মেলনে শুরু হচ্ছে বন্দে মাতরম দিয়ে এবং দর্শকেরা উঠে দাঁড়িয়েছে। সেটা কিন্তু চৌঠা মের আগে, অর্থাৎ আরো একটি জাগরণ আসছে মহাকাল দাস স্মরণ করিয়ে দিতে। ফলে আমি নিশ্চিত ছিলাম একটি পরিবর্তনের আমরা সাক্ষী হচ্ছি এবং চতুর্থ জাগরণে আমরা সারথি হচ্ছি। এই চতুর্থ জাগরণ পর্বে আমাদের এই পথ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে এক দেশ, এক বিধান ও এক মিশন সম্পর্কীয় যে আলোচনা, এটা শুধুমাত্র একটি একাডেমিক। ৭৯ বছর পরে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা ভাবছি। এতদিন ভাবিনি কেন জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেনের বনলতার মতন করে তিনি জিজ্ঞাসা করছিলেন, এতদিন কোথায় ছিলেন? অর্থাৎ আমরা এতদিন কোথায় ছিলাম, কেন করি? তাহলে প্রশ্নে আজকে কেন করছি? অবশ্য এই মহতি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে উপস্থিত থেকে ওখানে দাঁড়িয়ে এই কথাটা শোভা পাবে না আমরা বলার, যে হঠাৎ করে আজকে বিশেষ পরিস্থিতিতে আমরা শ্যামাপ্রসাদকে স্মরণ করছি। কারণ তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বামী পুরন্দরের কাছে রাজনৈতিক মানসিকভাবে নিয়োজিত ছিলেন। নতুন করে এই ভারত সেবাশ্রম সংঘকে শ্যামাপ্রসাদ স্মরণ করতে হচ্ছে। আমরা করছি, আমরা বাঙালিরা করছি। ওই যে কথা বলে গেল বিনোদচন্দ্র চৌধুরীর কথা বলে আমার ভাজন জনগীত যে মনোজয় বলে গেল। আমরা 3টি নবজাগরণের সম্মুখীন হয়েছি। প্রথম জাগরণ ঘটেছিল 6ষ্ঠ শতকে মহারাজা শশাঙ্কের আগমনের সময়। গুপ্ত বংশীয় এক রাজপুরুষ গৌরবঙ্গের প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাঙালিকে এক নবজাগরণের সামনে এসে দাঁড় করিয়েছে। আজ আমাদের যা কিছু আনুষ্ঠানিক ক্রিয়া কার্য, বাঙালি আনার পরিচয়, এই সমস্ত কিছুর পিছনে রয়েছেন সেই মহারাজা শশাঙ্কের সময় কাল ধরে বয়ে চলা নবজাগরণ। এর দ্বিতীয় নবজাগরণ ঘটে পঞ্চদশ শতকে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের সময়। মুসলমানি আক্রমণে জর্জরিত বাঙালি সমাজ যখন তার ইতিহাস থেকে বিস্মৃত হচ্ছিল, ধর্মচারণ থেকে তারা সরে